বিপিএল এ যখন দল পেলেন তখন মানে কিভাবে জানতে পেরেছিলেন নাকি ড্রাফট দেখার সৌভাগ্য হয়েছিল? সবার আগে কে বলেছিল হ্যাঁ, আপনাকে? আমাদের জি জি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ম্যাচ চলতেছিল, ম্যাচের ফার্স্ট ডে ছিল। তো যখন 4:30 ম্যাচ শেষ হয়েছে, সবাই তো হাতে ফোন নেয়, তো সবাই ওই দিন জানতো যে ড্রাফট। তো সবার মতন আমিও ওই ফোন স্ক্রলিং করতে করতে মনে পড়লো যে আজকে তো ড্রাফট। তো ওই ঢুকলাম, দেখলাম সবাই দেখতেছে, আমিও খুঁজে টুজে ঢুকলাম টি স্পোর্টস এ। দেন দেখলাম স্টার্ট হইলো। এইভাবেই দেখা, ফোনে, নিজের ফোনে। আচ্ছা, কোনো টুর্নামেন্ট খেলে কি এর আগে কখনো কোটি টাকা পেয়েছেন? মানে এই সুযোগটা কখনো হয়েছে? ডিপিএল বলেছেন যে আপনি 70-75 লাখ টাকা পান, কিন্তু 1 কোটি টাকা তো এটা তো অবশ্যই অনেক বেশি। 1 কোটি 10 লাখ টাকা যেটা আইপিএল আমরা দেখি, এটা কি কখনো সুযোগ হয়েছে? এবং এটা পাওয়ার পরে পরিবার বলি, পরিবার সহধর্মিণী বলি, তারা কি বলেছেন? না, এগুলি টু বি অনেস্ট, যেভাবে বলছেন যে 1 কোটি বা এরকম, এইভাবে তো আসলে চিন্তা করা হয় না। এমনি পরিবার বা ওয়াইফ, এদের সাথে কথা হলে তো টাকা পয়সা নিয়ে আসলে সত্যি কথা বলতে অ্যাজ এ প্লেয়ার ভালো খেলার দিকেই কনসেন্ট্রেশন লেভেলটা, ফোকাসটা ওইখানেই থাকে। ওই টাকা পয়সার দিকে ওরকম ফোকাস থাকে না ভাই। মানে অ্যাজ এ আমি প্রফেশনাল ক্রিকেটার ওইভাবে চিন্তা করতে গেলে। যেটা জানতে চাচ্ছিলাম যে জাতীয় দলের বাইরে আছেন, সামনে বিশ্বকাপ আছে, এই বিপিএলটা আপনি চট্টগ্রাম টিমেও খেলবেন, মানে কতটা আপনাকে প্রস্তুত করার সুযোগ থাকবে এবং জাতীয় দলে ফেরার জন্য কতটা উপযুক্ত হবে বলে আপনি মনে করছেন? টু বি অনেস্ট, দেখেন এখন হচ্ছে আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট, 4 ডে ক্রিকেট খেলতেছি। তো আমার কনসেন্ট্রেশন, ফোকাস, ওভারঅল যা কিছু বলেন এই টুর্নামেন্টের ভিতরে আছে। এই টুর্নামেন্ট যখন শেষ করব, দেন হচ্ছে বিপিএলটা নিয়ে প্ল্যান করতে পারবো। এখন আমি একটা অনগোয়িং টুর্নামেন্টের ভিতরে আরেকটা টুর্নামেন্ট নিয়ে প্ল্যান করা আমার জন্য ডিফিকাল্ট। তো আমি হচ্ছে আমার ফোকাস পুরাটা হচ্ছে স্টিল 10 তারিখ পর্যন্ত এই এনসিএল টুর্নামেন্টের ভিতরে। যখন এটা শেষ হবে, দেন আমি নেক্সট টুর্নামেন্টে কনসেন্ট্রেশন দিতে পারবো, প্রিপারেশন নিতে পারবো। আচ্ছা, এর মাঝে কি ব্যাটিং আলাদা কোনো কাজ করার সুযোগ হয়েছিল? আমরা শুনছিলাম যে আপনি আলাদাভাবে যখন জাতীয় দলে ফিরেছিলেন, কখনো মাঠ ভাড়া নিয়ে প্র্যাকটিস করেছেন, কখনো একাকে প্র্যাকটিস করেছেন কোচের অধীনে, মানে এমনকি কখনো এর মধ্যে সুযোগ হয়েছিল এনসিএল এর মাঝে বলি, এনসিএল এর আগে বলি? না, টু বি অনেস্ট, এজ এ প্লেয়ার আপনি কখনো অফ টাইম বা অফ সিজন কাটাইতে পারবেন না। প্রত্যেকটা টাইম আপনার হচ্ছে ব্যস্ততার ভিতরে থাকতে হবে, নিজেকে ইমপ্রুভমেন্টের জায়গা রাখতে হবে, নিজের টেকনিক্যাল ট্যাকটিক্যাল যত ইমপ্রুভমেন্ট দরকার আছে সব নিয়ে রেগুলার কাজ করতে হবে। তো ওটা কখনো প্র্যাকটিস, কখনো ইমপ্রুভমেন্ট, এগুলি কখনো অফ থাকে না। এগুলি আমি নতুন করে ন্যাশনাল টিমে গেছি এটার জন্য করছি, এরকম কোনো কিছু ছিল না। কিন্তু প্রয়োজনের সাথে যা যা করণীয় ছিল সবকিছুই আমি করছি, স্টিল করতেছি। এখানে যে ক্রিকেট খেলতেছি, এখানেও তো কাজ করতেছি, তাই না? চিটাগাং টিমের এবার দলটা কেমন দেখলেন? কেমন সম্ভাবনা আছে শিরোপা জয়ের? আপনি আছেন, শেখ মাহেদী আছে, শরীফুল আছে, এবং আবরার আছে, কতটা সম্ভাবনা দেখছেন? টু বি অনেস্ট, টিম নিয়ে অ্যানালাইজ করে বা প্রপার ডিসকাশন বা প্রপার চিন্তা ভাবনা, ভাই বললাম না যে আমি একটা টুর্নামেন্টের ভিতরে আসি। তো আমার কনসেন্ট্রেশন লেভেল পুরাটা এখানে। ওইভাবে এমনি ঝটিকা দেখে আপনি বুঝতে পারবেন না যে টিম কেমন হয়েছে, চ্যাম্পিয়ন হইতে পারবো কিনা। যখন অ্যাজ এ টিম আমরা প্র্যাকটিস করব, একটা দুটা ম্যাচ খেলার জন্য মাঠে নামবো, তখন বুঝতে পারবো যে আমরা এই দিকে ভালো করার পসিবিলিটি বেশি, বা এটা আমাদের দিকে কনসেন্ট্রেশন করলে আমরা বেশি সাকসেস হওয়ার চান্স থাকবে, যে ওই ওই দিকটাতে আমরা বেশি কনসেন্ট্রেশন লেভেলটা দিব। তো ওইগুলি নিয়ে এখনো চিন্তাই করিনি, এটাই হলো সত্যি কথা। জাতীয় দলের সতীর্থরা এর পরে কেউ কেউ আপনাকে কোনো কি জানিয়েছেন? তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা ড্রাফটের পরে? তারা কি বলেছেন আপনাকে? হ্যাঁ, ড্রাফটের পরে টুকটাক কাছের যারা বড় ভাই, বন্ধু, সবাই তো খোঁজ খবর নিছে, কংগ্রেচুলেশন জানাইছে।